ভাবুন তো আপনি এখন ঘুমাচ্ছেন, কিন্তু পৃথিবীর দুই টেক জায়ান্ট অ্যাপেল আর অ্যান্ড্রয়েড এর পেছনের কোম্পানি গুগল তখনও টাকা গুনছে। কিন্তু এত টাকা যে ক্যালকুলেটরও হয়তো হ্যাং হয়ে যাবে। প্রথমে আসি অ্যাপেলের কথায়। 2025 সালে অ্যাপেলের মোট আয় ছিল $416 মিলিয়ন। $416 মিলিয়ন বাংলাদেশি টাকায় হিসাব করলে কয়েক 10 ট্রিলিয়ন টাকারও বেশি। এখন এটাকে ভেঙে দেখি। অ্যাপেলের প্রতি মাসের ইনকাম প্রায় $34.7 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 4.26 লাখ কোটি টাকা, এবং প্রতিদিনের ইনকাম প্রায় $1.34 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 14,000 কোটি টাকা। এছাড়াও অ্যাপেলের প্রতি ঘন্টার ইনকাম প্রায় $47 মিলিয়ন, যা প্রায় বাংলাদেশি টাকায় 577 কোটি টাকা, এবং প্রতি মিনিটে অ্যাপেলের ইনকাম $790,000, যা বাংলাদেশি টাকায় 9,69,33,000 টাকা। আর প্রতি সেকেন্ডে অ্যাপেলের ইনকাম প্রায় $13,000, যা বাংলাদেশি টাকায় 15,95,100 টাকা। মানে আপনি আইফোন শব্দটা বলার আগেই অ্যাপেল হাজার হাজার ডলার আয় করে ফেলে। এবার আসি অ্যান্ড্রয়েডের জগতে। অ্যান্ড্রয়েড নিজে আলাদা কোম্পানি নয়, এর মালিক গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট। 2025 সালে অ্যালফাবেটের মোট আয় ছিল $403 বিলিয়ন। এবার হিসেবটা দেখুন, তার প্রতি মাসে প্রায় $33.6 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 4.12 লাখ কোটি টাকা। এছাড়াও প্রতিদিনের ইনকাম প্রায় $1.10 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 13.5 হাজার কোটি টাকা, এবং প্রতি ঘন্টায় তাদের ইনকাম প্রায় $46 মিলিয়ন, যেটা বাংলাদেশি টাকায় 564 কোটি টাকা, এবং প্রতি মিনিটে তাদের ইনকাম প্রায় $760,000, যা বাংলাদেশি টাকায় 9,32,52,000 টাকা। এছাড়া প্রতি সেকেন্ডে প্রায় $12,800 ইনকাম করে, যেটা বাংলাদেশি টাকায় 15,70,560 টাকা। আপনি যতক্ষণে ইউটিউবের একটা শর্ট স্ক্রল করলেন, গুগল কয়েক হাজার ডলার ততক্ষণে আয় করে ফেলেছে। এখন বড় প্রশ্ন, এই যুদ্ধে কে এগিয়ে? অ্যাপেলের বার্ষিক আয় $416 বিলিয়ন, আর গুগল অথবা ইউটিউবের বার্ষিক আয় $403 বিলিয়ন। পার্থক্য মাত্র $13 বিলিয়ন। অর্থাৎ এই দুই টেক দানবের লড়াইয়ের কেউ আসলে ছোট নয়। একদিকে আইফোন, ম্যাক অ্যাপ স্টোর, আর অন্যদিকে অ্যান্ড্রয়েড, ইউটিউব, সার্চ, জিমেইল এবং ম্যাপস।